হ্যালো সবাইকে ওয়েলকাম করছি ক্লায়েন্টের নতুন লাইভ প্রজেক্টের আরো নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিংটা করব গুগল অ্যাডস রান করার আগে। সো এখান থেকে নিউ কনভার্সন এক্সটেন্ড নামে যে অপশনটা আছে জাস্ট এখানে ক্লিক করা হইলো। সো এখানে ক্লিক করার পরে গুগল অ্যাডস এর আপডেটেড যে বিষয়গুলো আছে সেগুলো কভার করে এই কনভার্সন ট্র্যাকিংটা করা হবে। সো এখানে আমরা একটু নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছি যে গুগল অ্যাডস এর নতুন আপডেটের পরে এইভাবে কনভার্সন ট্র্যাকিংটা করা লাগবে এবং এখানে উপরে কনভার্সনস অন এ ওয়েবসাইটের মাধ্যমে আমরা কনভার্সনটা নিব, যেখানে কিনা ওয়েবসাইটের ইউআরএলটা আমরা দেখতে পাচ্ছি legendreef.com। এন্ড এখান থেকে এডিটে ক্লিক করলাম, দেন এখান থেকে ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আছে এটা স্ক্যান করলাম। স্ক্যান করার পরে এখান থেকে কানেক্ট ইউজিং গুগল ট্যাগ এইটা দিয়ে আমরা করব, অথবা গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে আমরা সেট আপ করবো। জাস্ট এটা সেট আপে ক্লিক করা হলো। তো সেট আপে ক্লিক করার পর এখান থেকে লোডিং নেওয়ার পর আমাদের ইন্টারফেসটা একটু পরিবর্তন হয়ে যাবে এবং বলবে যে তুমি কি গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ করতে চাচ্ছ কিংবা তোমার সেট আপ করা আছে কিনা। এটা যে শপিফাই চ্যানেল দিয়ে করলেও করা যাবে অথবা ইনস্টল ম্যানুয়ালি করলেও করা যাবে। তো এখান থেকে আমরা ইনস্টল ম্যানুয়ালিতে ক্লিক করলাম অ্যান্ড আফটার দ্যাট এখান থেকে শো মোর অপশনে ক্লিক করলাম। যদি সেটা শপিফাই এর মাধ্যমে করা যায় তাহলে এটা এইভাবে সিলেক্ট করে পরবর্তী স্টেপে যেতে হবে। সো এখান থেকে সিম্পলি আমরা টেস্ট ইনস্টলেশনে ক্লিক করব এবং দেখবো যে এটা কাজ করতেছে কিনা, অথবা আমরা এইভাবেই মূলত কনভার্সন ট্র্যাকিংটা করার জন্য এটা করতে পারি। তো এখান থেকে আমাদের গুগল ট্যাগটা এখানে ডিটেক্ট করতেছে না। সো এখান থেকে আমরা কি করব, এখান থেকে সিম্পলি বের হয়ে যাওয়ার পরে অন্যান্যভাবে যে করে আমরা যেমন কনভার্সন আইডি এবং কনভার্সন লেভেল আমরা পাই সেভাবে করা ট্রাই করব, যেভাবে আমরা প্রিভিয়াসলি গুগল ট্যাগ ম্যানেজার বা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করতাম সেভাবে করা ট্রাই করব। সো এখান থেকে সিম্পলি আমরা যেহেতু পাচ্ছি না সেহেতু কেটে দিয়ে বের হয়ে গেলাম অ্যান্ড আফটার দ্যাট এখান থেকে জাস্ট চেকিং ফর ইনস্টলেশন থেকে এখান থেকে ডান অপশনে ক্লিক করলাম। সো ডান অপশনে ক্লিক করার পর আমাদের কনভার্সনটা যেহেতু ওয়েবসাইটের মাধ্যমে হবে সেক্ষেত্রে কনভার্সন ফ্রম ফোন কলস এই যে টিকমার্ক দেওয়া অপশনটা আছে এটা জাস্ট সিম্পলি উঠিয়ে দিতে হবে। সো এটা উঠিয়ে দেওয়ার পরে নিচে আমরা অপশন পাবো যে স্ট্যাপ অ্যান্ড কন্টিনিউ। সো সিম্পলি অন্য জায়গায় ক্লিক না করে স্ট্যাপ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো স্ট্যাপ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমরা ক্যাটাগরিটা দেখতে পাবো। সো সেই ক্ষেত্রে আমরা পারচেসটা প্রথমে সিলেক্ট করলাম অ্যান্ড এখান থেকে সেট আপ ম্যানুয়ালি ইউজিং কোড এই যে অপশনটা আছে এটাতে ক্লিক করলাম। দেন এখান থেকে কনভার্সন সেটিংস নামে যে অপশনটা আছে এটা বাই ডিফল্ট প্রাইমারি থাকবে অ্যান্ড এখান থেকে কনভার্সন নেমটা হবে পারচেস আর এখান থেকে ভ্যালু হবে ইউজ ডিফারেন্ট ভ্যালু ফর ইচ কনভার্সনস আর কাউন্ট হবে এভরি। আর এখান থেকে ক্লিক টু রেড এঙ্গেজ ভিউ কনভার্সন উইন্ডো এটা 3 ডে থাকবে এবং ভিউ থ্রু কনভার্সন উইন্ডো 1 ডে থাকবে। আর এখান থেকে ইনহ্যান্স কনভার্সনটা এখনও কনফিগার করে দেওয়া হয়নি। সো এখান থেকে সিম্পলি আমরা এখন ডান অপশনে ক্লিক করব। এগুলো যেভাবে বাই ডিফল্ট যেভাবে আছে সেভাবে থাকবে। আর যদি সেটা সার্ভিস বেস হইতো তাহলে সেটা 1-এ ক্লিক করতে হইতো। সো এরপরে রানে ক্লিক করলাম এবং রানে ক্লিক করার পর এরকম ইন্টারফেসটা আসবে কিন্তু অ্যান্ড এখান থেকে আবার 7 কন্টিনিউতে ক্লিক করা হলো। সো 7 কন্টিনিউতে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ইউ আর অলমোস্ট ডান, ইউ হ্যাভ ক্রিয়েটেড আ নিউ কনভার্সন ইভেন্টস। সো এখান থেকে আমরা এখন ইউজ গুগল ট্যাগ ম্যানেজারে ক্লিক করলে এই যে আমরা কনভার্সন আইডি পেয়ে যাচ্ছি, দেন এখান থেকে পারচেজের যে আমাদের কনভার্সন ট্র্যাকিং সেটা হচ্ছে কনভার্সন লেভেলটাও পেয়ে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা এখন এই যে দুইটা অপশন আছে এই দুইটা অপশন কপি করে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমাদের কনভার্সন ট্র্যাকিংটা সিম্পলি করতে পারি। সো এখানে কিন্তু বেসিক যে বিষয়গুলো এগুলো দেখানো হয়েছে, অ্যাডভান্স বিষয়গুলো আর পরবর্তী ভিডিওতে হয়তো আসবে। সো এখান থেকে আমরা সিম্পলি কনভার্সন আইডিটা কপি করে গুগল ট্যাগ ম্যানেজারে সরাসরি চলে আসতাম। সো গুগল ট্যাগ ম্যানেজারে আসার পরে এখান থেকে জাস্ট আমরা ট্যাগ অথবা ভেরিয়েবল সেকশন থেকে আমরা একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল তৈরি করব যেটা কিনা কনভার্সন আইডিটা কিন্তু সব ধরনের কনভার্সন ট্র্যাকিংয়ের জন্য সেম হয়, কিন্তু জাস্ট কনভার্সন লেভেলটা আলাদা হয়। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে কী করব, কনভার্সন লেভেলটা আলাদা রাখবো অবশ্যই। এখান থেকে জাস্ট আমাদের যে কনভার্সন আইডিটা আছে এটা জাস্ট কনস্ট্যান্ট ভেরিয়েবল নিয়ে রাখবো, কারণ এটা প্রত্যেকটা ইয়ার জন্য আমাদের কাজে লাগে, প্রত্যেকটা টেকের জন্য। যেমন আমরা যদি এখন পারচেসটা করি এরপরে আমাদের অ্যাড টু কার্ট করতে হবে অথবা বিগিন চেক আউট করতে হবে। সো এখান থেকে আমরা কনস্ট্যান্ট ভেরিয়েবলটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে জাস্ট আমাদের যে কনভার্সন আইডিটা আছে এটা এখানে পেস্ট করে দিয়ে উপরে নাম দিলাম গুগল অ্যাডস, উপরে আমরা নাম দিব হচ্ছে যে গুগল অ্যাডস কনভার্সন আইডি। সো সিম্পলি এইভাবে আমরা বুঝতে পারার জন্য এখানে আমরা নামটা দিচ্ছি, যেমন এখান থেকে প্রিভিয়াস টেক্সটগুলো কেটে দিয়ে জাস্ট আমরা এখান থেকে এখন সার্চ করব বা লিখিয়ে দিব যে গুগল অ্যাডস কনভার্সন আইডি, যেন আমরা বুঝতে পারি হ্যাঁ আমাদের গুগল অ্যাডসের কনভার্সন আইডি হচ্ছে এইটা। তো সিম্পলি আমরা নামটা পুরোপুরি এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি, যেমন এখান থেকে কনভার্সন আইডি যেহেতু আমরা গুগল অ্যাডসটা আগেই লিখেছি। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে জাস্ট কপি করলাম, কপি করার পরে এখান থেকে ওই যে গুগল অ্যাডসের পরে কনভার্সন আইডিটা এখানে টাইপ করলাম। সো এখানে কনভার্সন
গুগল অ্যাডস কনভার্সন আইডি, মানে আমাদের গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং করার সময় গুগল অ্যাডসের যে কনভার্সন আইডি লাগে সেটা আমরা এখানে সিম্পলি পেস্ট করে জাস্ট এখান থেকে সেভ অপশনে ক্লিক করলাম। সো সেভ অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা এখন চলে যাব টেক্সট সেকশনে, যেহেতু আমাদের ভ্যারিয়েবলটা তৈরি করা হয়ে গেছে কনভার্সন আইডি বা গুগল অ্যাডসের কনভার্সন আইডির জন্য। সো এখান থেকে এখন আমরা চলে যাব হচ্ছে টেক্সট সেকশনে। সো টেক্সট সেকশনে যাওয়ার জন্য আমরা সিম্পলি টেক্সট সেকশনে ক্লিক করব। সো ক্লিক করার পরে আমরা নেক্সটে হচ্ছে যে আমরা ট্যাগ তৈরি করব, যেটা কিনা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করার জন্য করতে হয়। সো সিম্পলি এখান থেকে কোনো ধরনের ট্যাগ তৈরি করা নাই, আর নতুন ট্যাগ ম্যানেজারে কোনো ধরনের ট্যাগ তৈরি করা থাকবে না, এটাই স্বাভাবিক। সো এখান থেকে ট্যাগ কনফিগারেশনে ক্লিক করে গুগল অ্যাডসের আন্ডারে এখান থেকে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং ট্যাগটা সিলেক্ট করা হলো। আর এখান থেকে কনভার্সন লিঙ্কারটা ছিল না, দ্যাটস ওয়াই এই যে ইনপুট ইওর কনভার্সন আইডি এখান থেকে আমাদের দেখাচ্ছে না। সো সিম্পলি আমরা যদি এখানে কনভার্সন আইডিটা নিয়ে আসি, যেটা আমরা একটু আগে ভ্যারিয়েবল তৈরি করলাম, কনস্ট্যান্ট ভ্যারিয়েবল, দেখতে পাচ্ছেন নো গুগল ট্যাগ ইন দিস কন্টেইনার। সো এখান থেকে ক্রিয়েট ট্যাগে ক্লিক করলাম। সো এখান থেকে ক্রিয়েট ট্যাগে ক্লিক করার পরে সিম্পলি যেভাবে নামটা নিয়েছে এইভাবে নিয়েছে, দেন এখান থেকে সেভে ক্লিক করা হলো। সো এটা কিন্তু বাই ডিফল্ট নিয়ে নিয়েছে, কিন্তু এটা কিন্তু আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে এটা কিন্তু ওয়ার্ক স্পেসে চলে যায় না এখন, এটা পরবর্তীতে আমরা আবার ক্লিক করে নিয়ে আসতে হবে। সো এরপরে আমরা এখান থেকে কনভার্সন লেভেলটা কপি করে নিয়ে আসলাম। সো কনভার্সন লেভেলটা এখানে পেস্ট করা হলো। দেন আমাদের কিন্তু পরবর্তী যে ভ্যারিয়েবলগুলো আছে এগুলো কিন্তু তৈরি করা হয় নাই, দ্যাটস ওয়াই আমরা এখন কি করবো, এই যে কনভার্সন ভ্যালু, কনভার্সন আইডি, এগুলো নতুনভাবে তৈরি করব। নতুনভাবে তৈরি করার জন্য আমাদের কিন্তু ডাটা লেয়ারটা এনাবল করার পরে আমাদের ওয়েবসাইটটা প্রিভিউ করতে হবে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। সো দ্যাটস ওয়াই এটা নতুনভাবে গুগল ট্যাগ ম্যানেজারটা আলাদা ট্যাবে ওপেন করা হলো, সেম গুগল ট্যাগ ম্যানেজার। সো এখান থেকে এটা করার কারণ হচ্ছে আমাদের হচ্ছে ডাটাগুলো দেখে, আমরা প্রিভিউ সেকশন থেকে ডাটাগুলো দেখে দেন আমরা ডাটাগুলো নিয়ে আমরা ভ্যারিয়েবলগুলো তৈরি করব। সো এখান থেকে জাস্ট প্রিভিউ অপশনে ক্লিক করলাম। সো প্রিভিউ অপশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে ওয়েবসাইটের ইউআরএলটা আগে থেকেই দেওয়া আছে, দেন এখান থেকে জাস্ট কানেক্টে ক্লিক করলাম। হ্যাঁ, সো কানেক্টে ক্লিক করার পরে এটা কিন্তু প্রিভিউ হচ্ছে, এবং প্রিভিউ করার পরে আমরা একটা প্রোডাক্ট পারচেস করে দেখব, একদম পারচেস করা অবধি চলে যাওয়ার পর আমরা এখান থেকে ডাটাগুলো নিয়ে নিব, কারণ আমাদের ডাটাগুলো দিয়ে আমরা ভ্যারিয়েবল তৈরি করব। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে একটা বাই ডিফল্ট প্রোডাক্টে ক্লিক করলাম। সো ক্লিক করার পরে এখান থেকে বাকি যে অপশনগুলো আছে, যেমন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু GA4 ভিউ আইটেম চলে আসছে আমাদের অ্যাসিস্ট্যান্টে, এবং এখান থেকে আমরা যদি এখন অ্যাড টু কার্টে ক্লিক করি, সো অ্যাড টু কার্টের ট্যাগটা হচ্ছে এই যে ব্ল্যাক যেটা, সেটা, কারণ আমাদের এখানে একটু সমস্যা হয়েছিল, কারণ ক্লায়েন্টে ছিল স্পেনের এবং তার ল্যাঙ্গুয়েজগুলো আলাদা। দ্যাটস ওয়াই আমরা একটু গুগল ট্রান্সলেট করে খুঁজে বের করলাম যে অ্যাড টু কার্ট কোনটা এনশিওর হওয়ার জন্য। সো এরপরে আমরা এখান থেকে অ্যাড টু কার্টও ক্লিক করে ফেললাম। দেন এখান থেকে এই যে ভিউ বাস্কেট নামে অপশনটা আছে, এটা হচ্ছে ভিউ কার্ট নামে পরিচিত, আমরা জানি সকলেই। সো এরপরে এখান থেকে অনেকগুলো প্রোডাক্ট আছে, দ্যাটস ওয়াই এখান থেকে বাকি প্রোডাক্টগুলো কেটে দেওয়া হবে। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে মাঝখানের যে অপশনটা আছে এটা ক্লিক করলাম। এর কারণ হচ্ছে ক্লায়েন্ট হয়তো বা একটু হইতে পারে, দ্যাটস ওয়াই আমরা একটা জাস্ট প্রোডাক্ট পারচেস করে দেখবো। দ্যাটস ওয়াই বাকি অপশনগুলো বা বাকি যে প্রোডাক্টগুলো আছে সেগুলো হচ্ছে যে ক্যান্সেল করে দেওয়া হচ্ছে বা বাস্কেট থেকে রিমুভ করা হচ্ছে। সো এখান থেকে প্রত্যেকটা অর্ডার আমরা এখান থেকে জাস্ট একটা অর্ডার করে দেখবো যে আসলে ডাটাগুলো আমাদের পাচ্ছে কিনা। হ্যাঁ, সো এটা হচ্ছে যে বাকি অপশনগুলো কেটে দেওয়া হলো। দেন এখান থেকে আমাদের একটা প্রোডাক্ট থাকা অবস্থায় এখন আমরা ফাইনালি যে অর্ডার কনফার্ম করতে হয় সেটাতে ক্লিক করব। সো এখান থেকে আবারও যে ব্ল্যাক অপশনটা আছে সেটাতে ক্লিক করা হলো। সো এরপরে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন চেকআউট পেজে আছি। সো চেকআউট পেজে আসার পরে আমরা এখান থেকে একটা ডেমো পারচেস করব, জাস্ট যেন আমরা ডাটাগুলো পাই। সো এখান থেকে ডেমো পারচেস করার জন্য আমরা জাস্ট একটা ইমেল অ্যাড্রেস বাই ডিফল্ট এখান থেকে দিয়ে দিলাম। দেন এখান থেকে কন্টিনিউ শপিং যে অপশনটা আছে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে ক্লায়েন্টকে দিতে হবে যে হ্যাঁ আমরা এই কাজটা করেছি, অন্য কেউ করেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ডাটা কিন্তু আমাদের প্রিভিউ সেকশনে চলে আসছে, GA4 পারচেস, তারপরে এইখান থেকে এড টু কার্ট, হ্যাঁ সব ধরনের ডাটাগুলো চলে আসে। তো আমরা কি করবো, GA4 পারচেসে ক্লিক করার পর ডাটা লেয়ারে ক্লিক করব, এখান থেকে জাস্ট ডাটাগুলো নেওয়ার জন্য। সো এখান থেকে সিম্পলি আমরা সব ধরনের ডাটা পাচ্ছি, যেমন এখান থেকে ই-কমার্স, কারেন্সি, ভ্যালু, টেক্সট, কুপন, শিপিং, ট্রানজ্যাকশন আইডি, আইটেমস। সো এখান থেকে এখন আমরা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করার জন্য সিম্পলি যে ভ্যারিয়েবলগুলো তৈরি করতে হয় সেগুলো কিন্তু এইখান থেকে ডাটাগুলো নিয়ে আমরা ভ্যারিয়েবলগুলো তৈরি করতে পারবো। সো এখান থেকে সিম্পলি ই-কমার্সটা কপি করে নিয়ে হলো, কপি করার পরে আমরা আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসার পরে আমরা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করার জন্য এই যে কনভার্সন ভ্যালুটা এখান থেকে ই-কমার্স.ভ্যালু, এই যে আমাদের নতুনভাবে ভ্যারিয়েবলগুলো তৈরি করতে হবে। দ্যাটস ওয়াই এখান থেকে ভ্যারিয়েবল সেকশনে ক্লিক করা হলো। দেন এখান থেকে ডাটা লেয়ার ভ্যারিয়েবল, সো ডাটা লেয়ার ভ্যারিয়েবলটা সিলেক্ট করতে হবে এখান থেকে। সো ডাটা লেয়ারটা ভ্যারিয়েবল সিলেক্ট করার পরে এখান থেকে আমাদের ভ্যালুটা কি সেটা এখানে প্রোভাইড করতে হবে। আমরা জানি সকলে যে ই-কমার্স দিয়ে ডট দিয়ে তারপরে হচ্ছে যে ভ্যালুটা দিতে হয়, যেহেতু এটা
আমাদের ভ্যালু চাচ্ছে এখানে। সো এখান থেকে ই কমার্সের আন্ডারে আমরা ভ্যালু পাচ্ছি। সো এখান থেকে ই কমার্স ডট ভ্যালু, ভ্যালুটা হচ্ছে 70 স্পেনের ভাষায় যেটা ইউআর। সো এখান থেকে জাস্ট আমরা ই কমার্স ডট ভ্যালু দিয়ে উপরে একটা নাম প্রোভাইড করব। সো এটা কিন্তু আমাদের হয়ে গেছে এবং এটা ভালোভাবে কাজ করবে আশা করা যায়, কারণ এখান থেকে আমরা ডাটাগুলো যেভাবে পাচ্ছি সেভাবেই আমরা ডাটা লেয়ার থেকে ডাটাগুলো নিচ্ছি। এরপরে এখান থেকে আমরা জাস্ট নাম একটা দিয়ে দিব যে এটা হচ্ছে ডিএলভি ই কমার্স, ডিএলভি গুগল অ্যাডস ভ্যালু, এভাবে দিয়ে দিতে পারি, বা ডিএলভি ভ্যালু। জাস্ট আমরা ডিএলভি ভ্যালু দিব, কারণ ডাটা লেয়ার ভেরিয়েবল ভ্যালুটা আমরা এখান থেকে পেয়েছি, বা ভ্যালুটা আমরা ভেরিয়েবল তৈরি করলাম। সো এখান থেকে জাস্ট ডিএলভি ভ্যালু দিয়ে জাস্ট এখান থেকে আমরা সেভ অপশানে ক্লিক করব। সো এখান থেকে আমরা টেক্সটগুলো আমাদের নিজের মতো করে দিতে পারি, অথবা আপনি যেভাবে দিবেন, আপনি যেভাবে বুঝতে পারবেন আপনি সেভাবে দেওয়ার ট্রাই করবেন। সো এখান থেকে আমরা স্পেলিংটা বড় হাতের দিলাম, অ্যান্ড দেন এখান থেকে সেভ অপশানে ক্লিক করলাম। সো সেভ অপশানে ক্লিক করার পরে এখান থেকে সিম্পলি আমাদের কনভার্সন ভ্যালুটা আমরা দিয়ে ফেললাম, ই কমার্স ডট ভ্যালু, অ্যান্ড এখান থেকে ট্রানজ্যাকশন আইডি চাচ্ছে। সো এখান থেকে আবার আমরা ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দিব। সো ট্রানজ্যাকশন আইডি দেওয়ার জন্য আমরা আবারও সিম্পলি ভ্যারিয়েবল কনফিগারেশন, দেন আবারও নতুনভাবে যেভাবে তৈরি করতে হয় ডাটা লেয়ার ভ্যারিয়েবল, অ্যান্ড দেন এখান থেকে আমাদের ডাটাটা যে ডাটা লেয়ার থেকে আমাদের ডাটাগুলো নিতে হবে প্রিভিউ সেকশন থেকে। সো ই কমার্স ডট ট্রানজ্যাকশন আইডি, এই যে আমরা ই কমার্সটা এখান থেকে জাস্ট কপি করে নিয়ে আসলাম, আর এখান থেকে পরবর্তীতে ট্রানজ্যাকশন আন্ডারস্কোর আইডিটা কপি করে নিয়ে আসবো এই যে নিচের দিকে। সো এইখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিয়ে আসার পরে আমরা জাস্ট সিম্পলি পেস্ট করব, তাহলে আমাদের ট্রানজ্যাকশন আইডিটাও হয়ে যাবে। সো এখান থেকে ই কমার্স ডট ট্রানজ্যাকশন আইডি এটা দেওয়ার পরে সেমভাবে আমরা উপর একটা নাম দেব, যেটা কিনা ডিএলভি, যেহেতু ডাটা লেয়ার ভেরিয়েবল তৈরি করা হচ্ছে। সো এখান থেকে ডিএলভি ট্রানজ্যাকশন আইডি এটা জাস্ট পেস্ট করে আমরা এইভাবেও সেভ করতে পারি, অথবা মাঝখানে যে অপশনটা আছে এটাও কেটে দিতে পারি। সো এইভাবে মূলত আমরা প্রত্যেকটা ট্যাগ ভেরিয়েবল তৈরি করব, ভেরিয়েবল তৈরি করার পর ট্যাগগুলো এবং এরপরে ট্রিগারগুলো তৈরি করতে হবে। সো এইভাবে আমরা করতে হবে আমাদের। সো এখান থেকে জাস্ট আমাদের ডিএলভি ট্রানজ্যাকশন আইডি দিলাম, দেন এখান থেকে সেভে ক্লিক করলাম। সো সেভে ক্লিক করার পরে এখন আমাদের পরবর্তী কাজ হবে কারেন্সি যেটা। সো এখান থেকে আমরা সহজে জানি যে আবারও সেমভাবে নতুনভাবে তৈরি করতে হবে। কারেন্সির ক্ষেত্রে আমরা ই কমার্স ডট কারেন্সিটা ব্যবহার করতে পারি। সো এখান থেকে আবারও ডাটা লেয়ার ভেরিয়েবলটা নেওয়া হয়েছে, দেন এখান থেকে আমরা প্রিভিউ সেকশনে যাব, দেন এখান থেকে ই কমার্স ডট কারেন্সি, যেহেতু আমরা এখান থেকে কারেন্সিটা দেখতে পাচ্ছি ইউআর, হ্যাঁ। সো সিম্পলি এখান থেকে ই কমার্স ডট কারেন্সিটা দিয়ে দিতে হবে। সো এখান থেকে আমরা এক একজন এক একভাবে করে, আর আমরা এইভাবে করতে পারি। সো সিম্পলি এখানে জাস্ট ই কমার্স ডট এরপরে কারেন্সিটা পেস্ট করা হলো, কারেন্সিটা পেস্ট করার পর এখান থেকে আমরা জাস্ট উপরে ভেরিয়েবলের একটা নাম প্রোভাইড করতে হয়, এটা আমরা প্রোভাইড করবো এখন। সো সেমভাবে ডিএলভি কারেন্সিটা প্রোভাইড করা হলো। সো এখান থেকে আমরা প্রথমে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো ছোট বড় করে দিতে পারি, যেন এটা সৌন্দর্য মানে ভালো দেখা যায় এক কথা বলতে গেলে। সো এখান থেকে এটা দেওয়ার পরে সেমভাবে আমরা উপরে একটা ট্যাগের নাম দিব, যে এটা হচ্ছে আমাদের হচ্ছে যে গুগল অ্যাডসের পারচেজ ট্যাগ, অথবা এখান থেকে আমরা ইভেন্ট প্যারামিটারগুলো পরে পাঠাচ্ছি, জাস্ট আমরা এখন ট্যাগগুলো তৈরি করতেছি, এবং কনভার্সন লিঙ্কারটা ট্রু অবস্থায় আছে। সো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কনভার্সন লিঙ্কারটা আমাদের করা থাকে, না হলে কিন্তু গুগল অ্যাডস থেকে ডাটা আমাদের পাবে না আর কি, এক কথা বলতে গেলে। আমরা ইভেন্ট প্যারামিটারগুলো পরে পাঠাবো, যাতে এখন আমরা ট্যাগগুলো তৈরি করতেছি। সো এখান থেকে সিম্পলি আমাদের ট্রিগারটা তৈরি করা নাই, যে সেই জন্য আমরা নতুনভাবে ট্রিগারটা তৈরি করব। সো এখান থেকে ট্রিগার কনফিগারেশন, অ্যান্ড আফটার দ্যাট এখান থেকে আমরা কাস্টমভাবে তৈরি করব, যেহেতু আমরা ডাটা লেয়ার থেকে ডাটাগুলো পাচ্ছি। সো কাস্টম ইভেন্টে ক্লিক করার পরে এখান থেকে ওই যে জিএ ফর পারচেজ এই অনুযায়ী আমাদের ডাটা লেয়ারটা এইভাবেই এনাবল করা হয়েছে, দ্যাটস ওয়াই জিএ ফর পারচেজ হিসেবেই নিতে হবে আমাদের, কিন্তু জাস্ট পারচেজ নিলে এটা কাজ করবে না, যেহেতু ডাটা লেয়ারে সেইভাবেই আসতেছে ডাটাগুলো। সো এখান থেকে জিএ ফর পারচেজটা নেওয়ার পরে এখান থেকে আমরা ট্রিগারে একটা নাম দেব, যেমন গুগল অ্যাডস পারচেজ ট্রিগার, এইভাবে একটা এখানে নাম প্রোভাইড করব। সো আমরা এখান থেকে সিম্পলি নামটা দিয়ে দিচ্ছি। নামটা দিয়ে নেওয়ার পর আমাদের পরবর্তী ট্যাগগুলো যেগুলো আছে সেগুলো তৈরি করতে হবে, যেমন আমরা এখান থেকে জাস্ট এখন পারচেজ ট্যাগটা তৈরি করতেছি, এটা যেহেতু আমাদের প্রাইমারি বা এটা যেহেতু আমাদের করতেই হবে। এরপরে আমাদের অ্যাড টু কার্ট করতে হবে, চেক আউট ট্যাগটা করতে হবে, আর অল পেজের জন্য একটা করলে হয়ে যায় আর কি। সো এখান থেকে সিম্পলি আমাদের হচ্ছে গুগলের পারচেজ ট্রিগারটা আমরা তৈরি করলাম, দেন এখান থেকে নাম দিয়ে সেভে ক্লিক করলাম। সো সেভে ক্লিক করার পর সেমভাবে আমাদের একটা ট্যাগের নাম দিতে হবে। দেখতে পাচ্ছেন কারেন্সি কোড, ট্রানজ্যাকশন আইডি, কনভার্সন ভ্যালু, ই কমার্স ভ্যালু এবং কনভার্সন লেভেলটাও দিয়ে দেওয়া হয়েছে, আর কনভার্সন লিঙ্কারটাও আমাদের দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে, যে
দেন এখান থেকে দ্যাটস ওয়াই গ্রিন মার্কে দেখাচ্ছে। সো এখান থেকে এখন আমরা ট্যাগের নামটা সিম্পলি দিয়ে দিব গুগল অ্যাডস পারচেজ ট্যাগ, দেন এখান থেকে সেভে ক্লিক করব। সো এখান থেকে সেভে ক্লিক করার পরে আমরা হচ্ছে যে এর পরবর্তী ট্যাগ যেটা সেটা হচ্ছে চেক আউট। সো সেই ট্যাগটা তৈরি করব। সো সেই ট্যাগটা তৈরি করার জন্য সেমভাবে আমরা আবারও নিউতে ক্লিক করব ট্যাগ সেকশনে থাকা অবস্থায়। সো নিউতে ক্লিক করার পরে এইভাবে ইন্টারফেসটা আসবে, আমরা সকলে জানি। তারপরে আমরা ট্যাগ কনফিগারেশনে ক্লিক করে সেমভাবে গুগল অ্যাডসের আন্ডারে আমরা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিংটা সিলেক্ট করব। সো এখান থেকে সেমভাবে সিলেক্ট করা হলো অ্যান্ড দেন এখান থেকে কনভার্সন আইডিটা ডাবল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিয়ে আসতে পারি আমরা সিম্পলি, যেহেতু আমাদের এটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল তৈরি করা আছে। সো এখান থেকে ডাবল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ওইটা নিয়ে আসবো যে গুগল অ্যাডস কনভার্সন আইডি। সো এরপরে আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম, দেন এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের এটা নিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এখান থেকে কনভার্সন লেভেল এখন নতুনভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্টে যেতে হবে। দেন এখান থেকে আমরা যেহেতু পারচেজের জন্য করে ফেলছি, দ্যাটস ওয়াই পারচেজটা এখান থেকে ডান অপশনে ক্লিক করতে হবে বা অ্যাগ্রি অ্যান্ড ফিনিশ অপশনে ক্লিক করতে হবে। সো অ্যাগ্রি অ্যান্ড ফিনিশ অপশনে ক্লিক করা হলো অ্যান্ড আফটার দ্যাট এখান থেকে আমরা আবারও গলসে চলে আসলাম। গুগল অ্যাডসের গলসের আন্ডারে সামারিতে থাকা অবস্থায় একটু নিচে স্ক্রল করব। নিচে স্ক্রল করার পর এখান থেকে আবার নতুনভাবে আমাদের একটা কি করতে হবে, নিউ কনভার্সন অ্যাকশন তৈরি করতে হবে। সো নিউ কনভার্সন অ্যাকশন তৈরি করার জন্য আমরা সিম্পলি উপরে একটু ক্লিক করব। সো উপরে ক্লিক করার পর আমরা এখান থেকে সেমভাবে পারচেজটা একটু যেভাবে তৈরি করলাম, হ্যাঁ, সেমভাবে আমরা চেক আউটের জন্য তৈরি করব। সো টেক্সট সেটআপে আমরা যদি ক্লিক করি এখান থেকে, তাহলে এখান থেকে আমাদের দেখাবে যে আমরা কি করলাম বা এখান থেকে আমরা ডাটাগুলো পেয়েছি কিনা। সো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ইনস্টল বা ইউজিং গুগল ট্যাগ ম্যানেজার, আমরা গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করতেছি, দ্যাটস ওয়াই গুগল ট্যাগ ম্যানেজার, অথবা এখান থেকে 2-3 ভাবে করা যায় আর কি টোটাল। তো এখান থেকে আমরা কনভার্সন লেভেলটা পেয়ে যাচ্ছি সিম্পলি। সো এইভাবেই আমরা করব আসলে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিংটা। এইভাবে পরবর্তী ট্যাগটাও আমরা তৈরি করব এখন। জাস্ট এখান থেকে দেখিয়ে দিলাম যে আসলে এখান থেকে আমরা ডাটাগুলো নিয়ে কনভার্সন ট্র্যাকিংটা করতেছি। সেমভাবে আমাদের প্রত্যেকটা ট্যাগের জন্য এইভাবে করতে হবে। সো ই কমার্সের জন্য আসলে অল পেজ, তারপর হচ্ছে যে অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট আর হচ্ছে পারচেজটা, এই কয়েকটাই করতে হয়। আর এই কয়েকটাই গুগল অ্যাডসের অ্যাভেলেবেল আছে। সেক্ষেত্রে আমরা এখন পরবর্তী ট্যাগটা তৈরি করার জন্য আবারও সামারিতে ক্লিক করলাম। তো সামারিতে ক্লিক করার পরে এখান থেকে আমরা যদি একটু নিচে স্ক্রল করি তাহলে এখান থেকে আমরা একটা অপশন দেখতে পাবো যে নিউ কনভার্সন অ্যাকশনস, ওই যে উপরের দিকে, অথবা এই যে ক্রিয়েট কনভার্সন অ্যাকশনস, এখানে আবারও ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখান থেকে সেমভাবে আমাদের আরও ট্যাগ তৈরি করার জন্য আমরা এখান থেকে এই যে কনভার্সনস অন ওয়েবসাইট এই অপশনে সিলেক্ট থাকা অবস্থায় নিচে কনভার্সন ফ্রম ফোন কলস এটা উঠিয়ে দিতে হবে। দেন আবারও সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে শো অলি ক্লিক করতে হবে, কারণ এখান থেকে আরও যে কনভার্সন, যেমন এখান থেকে অ্যাড টু কার্টটা আছে বা বিগিন চেকআউট আছে। সো পারচেসের আগে কিন্তু বিগিন চেকআউট হয়, হ্যাঁ। তো এখান থেকে সেট আপ ইউজিং ম্যানুয়ালি কোডে ক্লিক করলাম। দেন এখান থেকে কনভার্সন সেটিংসে ক্লিক করা হলো। এটা কিন্তু সেকেন্ডারি হিসেবে সিলেক্ট করা যাচ্ছে না। সো পরবর্তীতে আমরা হয়তো সিলেক্ট করতে পারবো। এখান থেকে বাই ডিফল্ট যেহেতু প্রাইমারি অ্যাকশন আছে, দ্যাটস ওয়াই এখান থেকে আমরা ওইটা সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট ডান অপশনে ক্লিক করলাম। সো ডান অপশনে ক্লিক করার পরে এরপর এখান থেকে আবারও আমাদের ইভেন্টটা ম্যানুয়ালি আমরা সেট আপ করবো, দ্যাটস ওয়াই এখান থেকে 7 কন্টিনিউতে ক্লিক করলাম। তো 7 কন্টিনিউতে ক্লিক করার পরে আবারও ইউ আর অলমোস্ট ডান লেখাটা আসছে। দেন এখান থেকে ইউজ গুগল ট্যাগ ম্যানেজার। সো এখান থেকে সেমভাবে আমাদের কনভার্সন আইডিটা কিন্তু সেম, জাস্ট কনভার্সন লেভেলটা আলাদা হয়। সেক্ষেত্রে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে আবারও চলে যাওয়ার পর এখান থেকে কনভার্সন লেভেলসটা দিয়ে দিব। অ্যান্ড দেন এখান থেকে কনভার্সন ভ্যালু যেহেতু আমরা এর আগেই তৈরি করে ফেলছি, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে আবারও নিয়ে আসতে পারবো। সো এখান থেকে ডাবল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, যেহেতু আমরা এর প্রথমের ট্যাগটাতেই তৈরি করেছি ই কমার্স ডট ভ্যালু বা ট্রানজ্যাকশন আইডি, সো ওগুলো এখন এখান থেকে দিয়ে নিব জাস্ট। সো এখান থেকে ই কমার্স ডট ভ্যালুটা এখানে প্রোভাইড করা হলো। দেন এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটাও আমরা তৈরি করে ফেলছি এর আগে। সো এখান থেকে জাস্ট আমরা ক্লিক করে ডাবল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিয়ে আসবো। সো ট্রানজ্যাকশন আইডি অ্যান্ড দেন এখান থেকে কারেন্সি, সো কারেন্সিটাও এখানে প্রোভাইড করা হবে। সো এখান থেকে যে ডাবল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা জাস্ট কারেন্সিটা নিয়ে আসবো আর কি। সো কারেন্সিটা নিয়ে আসার পরে এখান থেকে জাস্ট ডাবল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কারেন্সিটা নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমাদের পরবর্তীতে আরও যে ট্যাগগুলো আছে সেগুলো তৈরি করতে হবে। সো এখান থেকে ডিএলভি কারেন্সি এটা দেওয়ার পরে আমরা নিচে চলে আসবো। নিচে আমাদের ট্রিগারটা যেহেতু তৈরি করা নেই, সেক্ষেত্রে নতুনভাবে ট্রিগারটা তৈরি করব। সো নতুনভাবে ট্রিগার তৈরি করার জন্য আমরা সেমভাবে ট্রিগার অপশনে ক্লিক করব। ট্রিগার অপশনে ক্লিক করার পর প্লাসে ক্লিক করব কর্নারে। দেন এখান থেকে ট্যাগ কনফিগারেশন এবং এখান থেকে অবশ্যই কাস্টম ইভেন্টটা সিলেক্ট করতে হবে।
সো কাস্টম ইভেন্টটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে একটু নিচে চলে আসবো, যেখানে আমাদের অ্যাড টু কার্ট টেগটা আছে। যেহেতু এখানে সব ধরনের ইনফরমেশন আসতেছে ডাটা লেয়ার থেকে, সেক্ষেত্রে খুঁজতে একটু অসুবিধা হয়েছিল, তবে আমরা পেয়ে গেছি GA ফর বিগিন চেকআউট। সো এখান থেকে প্রত্যেকটা ট্যাগের সামনে GA ফরটা ইনক্লুড আছে, কারণ ডাটা লেয়ারটা সেভাবেই এনেবল করা হয়েছিল। সো এখান থেকে জাস্ট GA ফর বিগিন চেকআউট আমরা দিব। সো অন্যান্য ডাটা লেয়ারে GA ফরটা সামনে নাও থাকতে পারে, আপনারা একটু দেখে ট্রাই করবেন আর কি। সো এখান থেকে জাস্ট গুগল অ্যাডস বিগিন চেকআউট ট্রিগার নামটা দেওয়া হলো, দেন এখান থেকে সেভে ক্লিক করা হয়েছে। সেভে ক্লিক করার পরে এখান থেকে সিম্পলি এখন আমরা আমাদের যে ট্যাগের নামটা দিতে হবে, অথবা এখান থেকে ট্রিগারটা আবারও সিলেক্ট করে দিতে হবে। যেহেতু এটা চেকআউট ট্রিগার, সেই ক্ষেত্রে আমরা চেকআউট ট্রিগারটা এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে উপরে ট্যাগের নামটা আমরা সেমভাবে দিয়ে নিব। সো ট্যাগের নামটা অবশ্যই হবে গুগল অ্যাডস চেকআউট ট্যাগ। যেহেতু আমরা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করতেছি, সেক্ষেত্রে আমরা এখান থেকে গুগল অ্যাডস চেকআউট ট্যাগের নামটা এখান থেকে জাস্ট প্রোভাইড করলাম। দেন আবারও নতুন ট্যাগ তৈরি করার জন্য আমরা এখান থেকে সেমভাবে যেটা কনভার্সন ফ্রম কলস এটা উঠিয়ে দিব। জাস্ট আমরা কনভার্সনস অন ওয়েবসাইট রাখবো। রাখার পরে আমরা আবারও সি অলে ক্লিক করলাম। সি অলে ক্লিক করার পর অ্যাড টু কার্টটা করবো। হ্যাঁ, সো এই তিনটা ইভেন্টই আমাদের করতে হয় আমাদের হচ্ছে যে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করার জন্য। সো এরপরে আবারও সেট আপ ম্যানুয়ালি, দেন এখান থেকে 7 কন্টিনিউতে ক্লিক করলাম। 7 কন্টিনিউতে ক্লিক করার পরে এখান থেকে আমাদের এটা প্রাইমারি হিসেবেই থাকবে। আমরা যদি এডিট সেটিংয়েও ক্লিক করি, তারপরেও কিন্তু এটা চেঞ্জ করা যাচ্ছে না। সো এটা হয়তো বা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো আমরা এখান থেকে সেমভাবে 7 কন্টিনিউতে ক্লিক করলাম। 7 কন্টিনিউতে ক্লিক করার পর সেমভাবে আবার ইউ আর অলমোস্ট ডান। ইউজ গুগল ট্যাগ ম্যানেজার দেখতে পাচ্ছেন, এখান থেকে কনভার্সন লেভেলটাই শুধু ডিফারেন্ট হয়, তাছাড়া কনভার্সন আইডি প্রত্যেকটা ট্যাগের জন্য একই হয়, সেম হয়। সো গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে আমরা জাস্ট এখন আবার নতুন একটা ট্যাগ তৈরি করবো। সো নতুন ট্যাগ তৈরি করার জন্য নিউতে ক্লিক করা হইলো। নিউতে ক্লিক করার পরে এখান থেকে ট্যাগ কনফিগারেশনস মানে সেম ভাবে আর কি, একটা ট্যাগ তৈরি করতে বললে আপনি বাকি ট্যাগগুলো তৈরি করতে পারবেন। দেন এখান থেকে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, দেন এখান থেকে কনভার্সন আইডিটা সব ট্যাগের জন্য সেম হয়। সেই জন্য আমরা একটা প্রথমে কনস্ট্যান্ট ভ্যারিয়েবল তৈরি করে ফেলছি। এখান থেকে কনভার্সন লেভেল, যেটা কিনা প্রত্যেকটা ট্যাগের জন্য আলাদা আলাদা হয় আর কি। দেন এখান থেকে কনভার্সন ভ্যালুটা এখান থেকে সিলেক্ট করে দেওয়া হয়েছে বা দিচ্ছি আমরা। দেন এখান থেকে ট্রানজ্যাকশন আইডি, সেমভাবে আমরা ট্রানজ্যাকশন আইডিটাও এখান থেকে দিয়ে নিব। যেহেতু একবার তৈরি করে ফেলছি, সেই ক্ষেত্রে বারবার তৈরি করতে হবে না। সো এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটাও দেওয়া হলো। দেন এখান থেকে কারেন্সি, সো কারেন্সিটাও এখান থেকে দিয়ে দেওয়া হবে ডিএলভি কারেন্সি, যেটা আমরা আমাদের ডাটা লেয়ার থেকে পেয়েছি। সো এরপরে এখান থেকে জাস্ট সেমভাবে আমাদের ইভেন্ট প্যারামিটার এখন পাঠানো হচ্ছে না, আমরা পরবর্তীতে পাঠাবো। আমরা জাস্ট ট্যাগগুলো তৈরি করতেছি আর কি। সেমভাবে ট্রিগারটা তৈরি করার জন্য নতুনভাবে ইভেন্ট কাস্টম ইভেন্টে ক্লিক করতে হবে। কাস্টম ইভেন্টে ক্লিক করার পর এখান থেকে সিম্পলি আমাদের হচ্ছে যে যেহেতু এটা অ্যাড টু কার্টের জন্য করা হচ্ছে, সেহেতু আমরা প্রিভিউ সেকশন থেকে ভিউ কার্ড অথবা অ্যাড টু কার্ডটা আমরা খুঁজে পাচ্ছি না, যেহেতু এখান থেকে সব ধরনের ডাটাগুলো আসতেছে। সো অ্যাড টু কার্ডটা পাইতে হলে আমাদের একটু নিচে চলে যেতে হবে, কারণ অ্যাড টু কার্ডটা অনেক আগে হয়েছে, ভিউ কার্ড হওয়ার আগে আর কি। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে আমরা একটু নিচে স্ক্রল করলাম। স্ক্রল করে আমরা এখান থেকে ফাইনালি হচ্ছে যে আমাদের অ্যাড টু কার্ট টেগটা পেয়ে গেছি, যেটা কিনা GA ফর অ্যাড টু কার্ট টেগ নামে পরিচিত। এবং এখান থেকে ইভেন্টের নামটা আমরা এখান থেকে জাস্ট নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখান থেকে পেস্ট করলাম। এটা পেস্ট করার পরে উপরে আমরা নামটা দিব সেমভাবে যে গুগল অ্যাডস অ্যাড টু কার্ট ট্যাগ। সো সেমভাবে আমরা এখান থেকে নামটা জাস্ট প্রোভাইড করতেছি। সো এই ছিল মূলত আজকের ভিডিও, কিভাবে আমরা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করতে পারি নতুন নিয়মে। এবং এটা কিন্তু রিয়েল লাইফ ক্লায়েন্টের গুগল অ্যাডস অ্যাকাউন্ট এবং গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট। সো এখানে কোনো ট্যাগের ভেরিয়েবল ছিল না, বাট আমরা নতুনভাবে একটু করার ট্রাই করলাম। হয়তো বা আরও অনেক এক্সপার্ট আছে, বাট এখান থেকে আমি সিম্পলি জাস্ট যতটুকু পারছি আমি শেয়ার করার ট্রাই করছি। আশা করি আপনাদের এই ধরনের ভিডিওগুলো অনেক বেশি ভালো লাগবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশেই থাকবেন। এই ধরনের প্রতিনিয়ত আমি এই ধরনের ভিডিও মেক করার ট্রাই করি কাজের পাশাপাশি। সো আপনাদের হয়তো বা কিছুটা হলেও উপকারে আসবে আমাদের এই ভিডিওগুলো। সো অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেমভাবে আমরা এখন এখান থেকে জাস্ট উপরে নামটা দিয়ে নিচ্ছি যে গুগল অ্যাডস অ্যাড টু কার্ট টেগ। সো এটা করার পরে আমরা জাস্ট সেভ অপশনে ক্লিক করব। আর এই ভিডিওটা অনেক রাত্রে রেকর্ডিং করা হয়েছিল, তো পরবর্তীতে অনেক কাজের প্রেশারের জন্য আমাদের হচ্ছে যে এই যে ইভেন্ট প্যারামিটার বা বাকি যে অপশনগুলো সেগুলোর কাজগুলো করা হয়নি। আমি পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো, যেখানে আমরা কমপ্লিটলি দেখবো আর কি যে সব ধরনের ট্যাকটিক্যাল ভেরিয়েবল তৈরি করা এবং গুগল অ্যাডসের যে প্রিভিউ সেকশন থেকে এটা কাজ করতেছে কিনা। সো ফাইনালি হচ্ছে কনভার্সন ট্র্যাকিংটা আমাদের কয়েকটা ট্যাগ তৈরি করা শেষ। সো
এভাবে মূলত আমরা ট্রাই করতে পারি। সো এভাবে আমরা ট্রাই করলে আমরা Google Ads কনভার্সন ট্র্যাকিংটা এটা এখন ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। সো এটা অ্যাক্টিভ হয়ে যাবে আরকি। সো ধন্যবাদ সবাইকে।